সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখছো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল আর আমি কেবি স্যার তোমাদের সামনে আলোচনা করতে চলেছি বাংলার আজকে 999 পাতা। আর মাত্র 2টি পেজ বাকি আছে, তারপরে আমরা সমাপ্ত করব এপিটিএ টেস্ট পেপার 2023-24-এর বাংলা বিষয়ক যে প্রশ্নগুলি ছিল আর কি, সেগুলো সমাপ্ত করব। চলো আজকে দেখে নিই আজকের আলোচনার পেজটি। আজকে দেখো বি সেকশনের 19 নম্বর পেজ। প্রথম প্রশ্ন, ছোট মাসি তপনের থেকে কত বছরের বড়? অপশন খ, বছর আষ্টেকের বড়। 1.2 পলিটিক্যাল সাসপেক্ট এর নাম? অপশন গ, সব্যসাচী মল্লিক। 1.3 নদীর বিদ্রোহের কারণ কি? উত্তর হবে অপশন খ, অতিবৃষ্টি। 1.4 প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস। প্রদোষ বলতে কোন সময়কে ইঙ্গিত করেছেন? উত্তর হবে অপশন গ, সন্ধ্যা। 1.5 তাহাতে বিচিত্র টঙ্গী। টঙ্গী শব্দের অর্থ কি? টঙ্গী শব্দের অর্থ হলো অপশন খ, প্রাসাদ। 1.6 দশাননাত্মজ হলেন? অপশন গ, ইন্দ্রজিৎ। 1.7 সিজার যে কলমটি দিয়ে কাসকাকে আঘাত করেছিলেন তার পোশাকি নাম? স্টাইলাস। ঘ অপশনটি সঠিক। 1.8 কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরিভাষা সমিতি গঠিত হয় 1929 খ্রিস্টাব্দে। অপশন খ সঠিক উত্তর। 1.9 আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল? অপশন গ, রিজার্ভার পেন। 1.10 কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে করিয়ে নিলে তাকে বলা হয়? অপশন খ, প্রযোজক কর্তা। 1.11 সমুদ্র নৃপতি সুতা পদ্মা নামে গুণজুতা। রেখাঙ্কিত পত্রে কি সমাস? অপশন ক, সম্বন্ধ তৎপুরুষ সমাস। 1.12 জলে কাপড় শুকিয়ে গেল। বাক্য গঠনের কোন শর্তটি লঙ্ঘিত হয়েছে? দেখো, জলে কখনো কাপড় শুকাতে পারে না, ঠিক আছে? তাই এটি একটা উদ্ভট কথা। এটি যোগ্যতার অভাব বা যোগ্যতা শর্তটি লঙ্ঘিত হয়েছে। 1.13 আমার হার হয়েছে। এটি কোন বাচ্যের দৃষ্টান্ত? এটি হচ্ছে ভাববাচ্যের দৃষ্টান্ত। গ অপশনটি সঠিক। 1.14 কোন সমাসের ব্যাসবাক্য হয় না? উত্তর হবে অপশন গ, নিত্য সমাসের ব্যাসবাক্য হয় না। 1.15 সে সারাদিন খুব পরিশ্রম করে গভীর রাতে বাড়ি ফিরল। এটি হচ্ছে বিধেয় সম্প্রসারক। সরি বন্ধুরা, এটা বিধেয় সম্প্রসারক হবে, ঠিক আছে? আমি খ দাগিয়ে ফেলেছি, এটা ঘ উত্তর হবে। এটা হচ্ছে বিধেয় সম্প্রসারক, অর্থাৎ ঘ অপশানটি সঠিক হবে। 1.15 ঘ উত্তরটি সঠিক হবে। 1.16 যে বাচ্চে কর্ম কর্তারূপে প্রতীয়মান হয় তাকে বলে কর্মকর্ত্রী বাচ্য। গ অপশানটি সঠিক। তোমার নাকি মেয়ের বিয়ে? বলছে তোমার নাকি মেয়ের বিয়ে, এটি হচ্ছে সন্দেহবাচক বাক্য। এবারে আমরা এসএকিউ টাইপ প্রশ্নগুলির উত্তর দেখে নিই। প্রথম প্রশ্ন, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, ঘটনাটি কি? উত্তর, অলৌকিক ঘটনাটি হলো তপনের লেখা গল্প সন্ধ্যা তারা পত্রিকায় ছাপা হওয়া। নেক্সট প্রশ্ন, বহুরূপী গল্পে উল্লিখিত সন্ন্যাসীর পরিচয় দাও। উত্তর, বহুরূপী গল্পের হিমালয় থেকে আগত সন্ন্যাসী অনেক উঁচু দরের। তিনি হিমালয়ের গুহাতে থাকেন, সারা বছরে মাত্র একটি হরিতকি খান। 2.1.3 অমৃত এবং ইসাবের মধ্যে তফাৎ কী ছিল? এটা প্রত্যেকটা পেজেই রয়েছে। অমৃত এবং ইসাবের মধ্যে শুধুমাত্র পরিবারগত দিক দিয়ে তফাৎ রয়েছে। অমৃতের পরিবারে আছে তার বাবা মা এবং 3 ভাই, এছাড়া ইসাবের পরিবারে আছে শুধু তার বাবা। পরের প্রশ্ন, আজও সে সেইখানে গিয়া বসিল। কে কোথায় গিয়ে বসলো? উত্তর, নদীর বিদ্রোহ গল্পে নদী প্রেমিক নদের চাঁদ তার কর্মস্থলের নদীর উপরে নির্মিত নতুন ব্রিজের ধারক স্তম্ভের উপরে যেখানে সে প্রতিদিন বসে নদীকে দেখে, সেখানে গিয়ে বসেছিল। পরের প্রশ্ন, এটা একদম নতুন প্রশ্ন টেস্ট পেপারের। 2.1.5 চুরির ব্যাপারে অপূর্বর কি বিশ্বাস ছিল? উত্তর, তেওয়ারি বর্মা নাচ দেখতে ফয়ায় গিয়েছিল। ঠিক সেই সময়ে অপূর্বের ঘরে চুরির ঘটনা ঘটে। অপূর্বের বিশ্বাস তেওয়ারি চুরি না করলেও চুরি করতে সাহায্য করেছে। পরের প্রশ্ন, কবিতা থেকে, আমার শুধু একটা কোকিল, কোকিল কি করবে? উত্তর, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবির কোকিলটি সহস্র উপায়ে গান বাঁধবে। নেক্সট প্রশ্ন 2.2.2
কে কবে শুনেছে, কি কি শোনার কথা বলা হয়েছে? উত্তর, অভিষেক কবিতায় রাবণ কর্তৃক বলা শিলা জলে ভাসা এবং লোক মরে গিয়েও পুনরায় বেঁচে ওঠা, এই কথা দুটি শোনার কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, হায় ছায়াবৃতা কাকে ছায়াবৃতা বলেছেন? কবি আফ্রিকাকে ছায়াবৃতা বলেছেন। 2.2.4 আমাদের ডান এবং বাম পাশে কি আছে? আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় বর্ণিত ডান পাশে ধস এবং বাম পাশে গিরিখাত আছে। পরের প্রশ্ন, পঞ্চকন্যা পাইলা চেতন, পঞ্চকন্যা কারা? সিন্ধু তীরে কবিতার পঞ্চকন্যারা হলেন পদ্মাবতী, রোহিণী, বিজয়া, চন্দ্রকলা ও বিধুন্নলা। নেক্সট 2.3.1 তিল ত্রিফলা শিমুল ছালা, তিল, আবার বলছি, তিল ত্রিফলা শিমুল ছালা, ত্রিফলা ও ছালা বলতে কি বোঝানো হয়েছে? উত্তর, ত্রিফলা বলতে আমলকি, হরিতকি ও বয়রাকে বোঝানো হয়েছে, আর ছালা বলতে ছাল বা বাকলকে বোঝানো হয়েছে। নেক্সট 2.3.2 রাজশেখর বসু রচিত বাংলা অভিধানের নাম কি? রাজশেখর বসু রচিত বাংলা অভিধানের নাম চলন্তিকা। পরের প্রশ্ন, লেখে তিনজন, এই তিনজন বলতে কাদের বোঝানো হয়েছে? উত্তর, তিনজন বলতে কালি, কলম ও মনকে বোঝানো হয়েছে। নেক্সট 2.3.4 প্রথম শ্রেণীর পাঠকরা কি থেকে মুক্ত? এটিও একদম নতুন প্রশ্ন। প্রথম শ্রেণীর পাঠকেরা ইংরেজি ভাষার প্রভাব থেকে মুক্ত। এবারে ব্যাকরণগত প্রশ্নগুলি আলোচনা করব, তার আগে বলি অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করো, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও। প্রতিনিয়ত আমি বাংলা, ইতিহাস, ভূগোল তোমাদের জন্য সলভ করে চলেছি। ইতিহাস ইতিমধ্যেই সলভ করা শেষ করেছি, বাংলাও আর দুটো মাত্র পেজ আছে, ভূগোলও সলভ করছি, আর কয়েক দিনের মধ্যে শেষ হবে। যদি আগের পর্বের ভিডিওগুলি না দেখে থাকো অবশ্যই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলি দেখে নেবে। প্রথম প্রশ্ন, অকারক কত প্রকার ও কী কী? উত্তর, অকারক 2 প্রকার, যথা সম্বন্ধপদ ও সম্বোধন পদ। নেক্সট, সমধাতুজ করণ কাকে বলে? যখন করণ পদ এবং ক্রিয়াপদ একই ধাতু থেকে উৎপন্ন হয় তখন সেই করণ পদকে সমধাতুজ করণ বলে। নেক্সট, অস্ত্র ফেলো অস্ত্র রাখো পায়ে যৌগিক বাক্যে পরিণত করো। উত্তর, অস্ত্র ফেলো এবং অস্ত্র পায়ে রাখো। দেখো, এটাকেই, এই যৌগিক বাক্যকেই তোমরা অন্যভাবেও করতে পারো, অস্ত্র ফেলা হোক এবং অস্ত্র পায়ে রাখা হোক, এটাও কিন্তু রাইট হবে। নেক্সট প্রশ্ন, হাওয়ায় মেঘ উড়ে যায়, নিম্নরেখ পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো। দেখো, হাওয়ার তলায় দাগ আছে, তার মানে হাওয়ার দ্বারা মেঘ উড়ে যায়, এটি করণ কারকে অন্তঃস্থ বিভক্তি। নির্দেশকের কাজ কি? নির্দেশকের কাজ হলো বাক্যে অবস্থিত পদের বহুবচন, একবচন বা বহুবচন নির্দেশ করা। মানে বাক্যের মধ্যে যে পদগুলি থাকবে তার সেটি একবচন না বহুবচন সেটা কিন্তু নির্দেশক নির্দেশ করে। 2.4.6 মুখে ভাত শব্দটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। দেখো, এটাকে যদি আমরা ব্যাসবাক্য করি লিখতে হবে মুখে ভাত দেওয়া হয় যে অনুষ্ঠানে, এটি কিন্তু অলুক বহুব্রীহি সমাস। পরের প্রশ্ন, যুক্তির পথে হাঁটো ভাববাচ্যে পরিণত করো। এটাকে যদি ভাববাচ্যে পরিণত করি তাহলে লিখতে হবে যুক্তির পথে হাঁটা হোক। 2.4.8 তাকে বই কিনতে হয়নি কর্তৃবাচ্যে পরিণত করো, সে বই কেনেনি। 2.4.9 বাক্য নির্মাণের শর্তগুলি কী কী? এটা প্রত্যেকটা পেজে রয়েছে, এটা তোমাদের জলের মতো হয়ে গেছে, তাও বলি যোগ্যতা, আকাঙ্ক্ষা এবং আসক্তি। শেষ প্রশ্ন, বসে আঁকো প্রতিযোগিতা কোন সমাসের উদাহরণ? এটি হচ্ছে বাক্যাশ্রয়ী সমাসের উদাহরণ। এবারে 9 দাগে যে বঙ্গানুবাদটি আছে সেটি তোমরা মিলিয়ে নাও। উই শুড ট্রাই টু প্রসপার ইন লাইফ, এর বাংলা অনুবাদ হবে আমাদের জীবনে উন্নতির জন্য চেষ্টা করা উচিত। পরের লাইন, বাট উই শুড নট গিভ আপ আওয়ার সেন্স অফ মরালিটি, কিন্তু আমাদের নৈতিকতা বোধ ত্যাগ করা উচিত নয়। পরের লাইন, ইফ উই কম্প্রোমাইজ উইথ ডিসঅনেস্টি ইট উড বি ডিফিকাল্ট ফর আস টু রেসপেক্ট আওয়ার সেলফস, আমরা যদি অসততার সঙ্গে আপোষ করি তাহলে আমাদের নিজেদেরকে সম্মান করা কঠিন হয়ে দাঁড়াবে। সো ইট ইজ ইম্পর্ট্যান্ট টু চুজ দ্য রাইট ওয়ে। দেখো, সুতরাং সঠিক পথ নির্বাচন করাটা জরুরি। দেখো, টেস্ট পেপারের এইটুকুই কিন্তু রয়েছে, মানে আমি যে পেজ আলোচনা করছি তার কিন্তু টেস্ট পেপারে এইটুকুই রয়েছে, কিন্তু এই পূর্ণাঙ্গ যেটা
তোমাদের সলভ করতে যদি দিয়ে দেয়, এর জন্য কিন্তু বাকিটুকু আমি বলছি, দেখো। নো পারসন ক্যান বি হ্যাপি উইদাউট হ্যাভিং সিনসিয়ার ফ্রেন্ডস। অন্তরঙ্গ বন্ধু ছাড়া কোনো মানুষ সুখী হতে পারে না। এটা হচ্ছে এক্সট্রা। যাই হোক, আজকের আলোচনা আমি সমাপ্ত করছি। খুব তাড়াতাড়ি 2 দিনে 2টো পেজ শেষ করে দেবো। দেখতে থাকো, সঙ্গে থাকো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরনো ভিডিওগুলি দেখতে থাকো, যা তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।